নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সকলে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি সুপ্রীতি, রসিক বাঙালির একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে একটা পনিরের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে 200 গ্রাম মতো পনির নিয়ে নিয়েছি, যেটাকে ভালো করে পিস করে নিয়েছি। এর ওপর দিয়ে একটু নুন ছড়িয়ে দিচ্ছি, আর দেবো হচ্ছে একটু হলুদ গুঁড়ো আর সামান্য পরিমাণে একটু লঙ্কার গুঁড়ো। অন্যদিকে বাকি উপকরণগুলোকেও রেডি করে নিয়েছি। একটা ছোট সাইজের পেঁয়াজকে এরকম কিউবের মতো করে কেটে নিয়েছি অল্প একটু রসুন কুচি, একটা কাঁচা লঙ্কা, একটা ছোট সাইজের টমেটো কুচি, অল্প একটু আদা কুচি, আর একটা ছোট সাইজের পেঁয়াজকে এরকম কুচি কুচি করে কেটে নিয়েছি। অন্যদিকে কড়াই বসিয়ে নিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, তার মধ্যে দিয়েছি সামান্য পরিমাণে একটু রিফাইন অয়েল। কেটে রাখা পনিরগুলোকে হালকা করে একটু ভেজে নেব। আপনারা চাইলে না ভেজেও করতে পারেন, কিন্তু পনিরটা ভাজেন না, সুন্দর একটা গন্ধ বেরোয়। যাই হোক, পনিরগুলো এখানে হালকা করে একটু নেড়ে তুলে রাখবো। অন্যদিকে ওই তেলের মধ্যেই ফোড়ন হিসেবে ব্যবহার করছি সামান্য পরিমাণে একটু গোটা জিরে। কেটে রাখা পেঁয়াজের কিউবটা এর মধ্যে দিয়ে দিচ্ছি, হালকা করে একটু ব্রাউন ব্রাউন করে ভেজে নেব। অবশ্যই মিডিয়াম ফ্লেমে এই কাজটি করতে হবে। এটা ভাজা হয়ে গেলে তুলে রাখবো এবং ওই তেলের মধ্যেই কেটে রাখা ছোট ছোট পেঁয়াজগুলোকে একটু ব্রাউন করে ভেজে নেব। অন্যদিকে একটা পাত্র নিয়েছি, তার মধ্যে ছোট চামচের 1 চামচ মতো হলুদ গুঁড়ো, সামান্য একটু লঙ্কার গুঁড়ো আর 1 চামচ মতো জিরে গুঁড়ো নিয়ে নিয়েছি। এর মধ্যে সামান্য একটু জল দিয়ে মশলাটা ভিজিয়ে রাখবো। পেঁয়াজটা এখানে ফ্রাই করা হয়ে গেছে, এবার ভিজিয়ে রাখা মশলাটা অ্যাড করে নিচ্ছি। এই মশলার সাথে পেঁয়াজটাকে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব। অন্যদিকে আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কার পেস্টটাও এর মধ্যে অ্যাড করে নিচ্ছি। এবার সমস্ত মশলাটাকে ভালো করে একটুখানি নাড়াচাড়া করে মিক্স করে নেব। কিছুক্ষণ মশলাটাকে এইভাবে মিক্স করে নেওয়ার পর অন্যদিকে একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি 1.5 চামচ মতো টক দই, যেটাকে ভালো করে ফেটিয়ে রেখেছি। এবার টক দইটা মশলার মধ্যে অ্যাড করে নেব। আর টক দই দেওয়ার সময় কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটা মিডিয়ামেই রাখতে হবে। টক দইটা অ্যাড করে নেওয়া হয়ে গেছে, এবারে ভালো করে একটুখানি মশলার সাথে টক দইটাকে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে খুব সুন্দর একটা কালারও চলে এসেছে, আর দই দেওয়াতে খুব সুন্দর তেলটা রিলিজ করছে। সামান্য একটু জল দিয়ে আরো ভালো করে মশলাটাকে মিশিয়ে নিচ্ছি। এবারে এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন। নুনটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতোই ব্যবহার করবেন। আর দেবো সামান্য পরিমাণে একটু চিনি, একটু কসুরি মেথি দিয়ে এটাকে ভালো করে আরো কিছুক্ষণ কষিয়ে নেব। কসুরি মেথি শেষেও ব্যবহার করব, কিন্তু মশলা কষানোর সময় দিলেও কিন্তু টেস্টটা ভালো হয়। তো এখানে মশলাটা ভালো মতো কষে এসছে, আর তেলও ছেড়ে দিয়েছে। এবারে গ্রেভির জন্য পরিমাণ মতো জল অ্যাড করে দিচ্ছি। আপনারা জলটা আপনাদের পরিমাণ মতোই অ্যাড করবেন। এই পর্যায়ে ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিট মতো ওয়েট করব, অবশ্যই গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে। 5 থেকে 7 মিনিট পর ফিরে এলাম, ঝোলটা ভালো মতো ফুটে গেছে। এবারে আগে থেকে ভেজে রাখা পনিরগুলো এর মধ্যে অ্যাড করে নিচ্ছি। আর পনিরগুলো দেওয়ার পর ভালো করে এটাকে মশলার সাথে মিক্স করে নিতে হবে, যাতে পনিরের মধ্যে নুন, ঝাল, তেল মশলা খুব ভালোভাবে চলে আসে। এই পর্যায়ে 3 থেকে 4 মিনিট মতো ওয়েট করব এবং গ্রেভির মধ্যে পনিরটা যেহেতু দিয়েছি, এবার একটুখানি হালকা করে ফুটিয়ে নেব। আর আগে থেকে যে পেঁয়াজের কিউবগুলো ভেজে রেখেছিলাম সেইগুলো এর ওপর থেকে হালকা করে ছড়িয়ে দিচ্ছি। এই পর্যায়ে সমস্তটাকে ভালো করে একবার মিক্স করে নেব। আর গার্নিশিং এর জন্য ওপর থেকে কাসুরি মেথি অ্যাড করে নিচ্ছি। আপনাদের কাছে কাসুরি মেথি না থাকলে আপনারা স্কিপও করতে পারেন, কিন্তু পনিরের আইটেমে কাসুরি মেথি দিলে কিন্তু স্বাদটা খুব ভালো হয়, গন্ধটাও ভালো বেরোয়। ওপর থেকে একটু সামান্য পরিমাণে বাটার অ্যাড করছি, এটা একদমই অপশনাল, না চাইলে নাও দিতে পারে। তো হয়ে গেছে এখানে পনিরের রেসিপি। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে বাড়িতে ট্রাই করুন, খুবই ইজি প্রসেস। তো অবশ্যই জানাবেন কেমন হয়েছে রেসিপিটা। আর এভাবেই পাশে থাকবেন, সাথে থাকবেন। খুব তাড়াতাড়ি ফিরে আসছি পরের একটা ব্লগে। ততক্ষণ সকলে খুব সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। টাটা।